সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিরো থেকে মুরগি বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের মুরগিগুলোকে কি ওষুধ দিই সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব, এবং কোন ওষুধ কি রোগের জন্য আমরা দিই সেটা আমি বিস্তারিত শেয়ার করব। তো শুরুতে আমি আপনাদেরকে বলবো যে আমি যে কোম্পানির ওষুধগুলো আমার মুরগিকে খাওয়াই, সেই ওষুধই যে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন কথাটা কিন্তু এমন না। তার কারণ আপনারা আপনার ডিলাররা ভিন্ন ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ওষুধটা কিন্তু দিতে পারে, নামের সঙ্গে মিল নাও হইতে পারে। আর আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি এই ওষুধগুলোই যে আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন কথাটা কিন্তু এমন না। আপনারা স্বাধীনভাবে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ আপনারা খাওয়াইতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা অনেকে দামটা জিজ্ঞেস করেন যে ওষুধের দাম কত। মূলত ওষুধের দাম আপনি কিছু কিছু জায়গায় যে বডি রেটটা থাকে, অর্থাৎ গায়ে প্যাকেটের গায়ে যে রেটটা থাকে ওই রেটেও কিন্তু আপনার কাছে মুরগিটা ওষুধটা বিক্রি করে। আবার কেউ প্যাকেটের গায়ে যে রেটটা দেয়া আছে তার থেকেও কিন্তু কম দামে ওষুধ কিন্তু কেনে। আবার কেউ কেউ আছে যে প্যাকেটের গায়ে যে রেটটা দেয়া আছে তার থেকেও অতিরিক্ত টাকায় ওষুধগুলো কিন্তু বিক্রি হয়ে থাকে বা মানুষ কেনা লাগে। তো এই জন্য অ্যাকুরেট দামটা আমার কাছ থেকে যে টাকা দামে ওষুধ নেবে আপনার কাছে সেই রেটেই নেবে কথাটা কিন্তু এমন না। তার কারণ ডিলাররা আসলে ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে কিন্তু ওষুধগুলো বিক্রি করে। তো যেহেতু আমাদের মুরগির বাচ্চার বয়স আছে 4 দিন, আমরা অলরেডি 3টা ওষুধ শেষ করে ফেলছি ডোজ। সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা প্রথম দিনে গিয়ে আমরা গ্লুকোভেট দিছিলাম, ওই ওষুধটা আমরা এখন দেখাতে পারছি না, তার কারণ সেটা খাওয়ানো শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলে মুরগিটা নিয়ে আসার পরে প্রথমে সাদা পানি, তারপরে গ্লুকোভেট, রাত্রে লাইসোভেট ওষুধটা দিতে পারেন। তারপরে থেকে আপনারা পরের দিন এন্ডোসিন এবং থায়াবিন ওষুধটা আপনারা আপনার মুরগির বাচ্চাকে দিতে পারেন, এবং রাতে এন্ডোসিন সঙ্গে আপনারা পিএসটা দিতে পারেন। এরকম আপনারা 2 দিন চালাইতে পারেন, 2 দিন অথবা 3 দিন ওষুধ চালাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি দেখেন অনেকগুলো ওষুধ আছে, এই ওষুধগুলো আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো এডি। এই এডি ওষুধটা বিশেষ করে 5 দিন থেকে শুরু করে আপনারা এই ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন। আর একটা বিষয় সেটা এই ওষুধগুলো যে শুধুমাত্র আপনারা ব্রয়লার মুরগির ক্ষেত্রে ওষুধগুলো দেবেন কথাটা কিন্তু এমন না। ব্রয়লার, সোনালি, দেশি, লেয়ার আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলোই কিন্তু মূলত মুরগিগুলোকে দেয়া হয়। তে আমি এডি আপনারা ভ্যাকসিনের আগে এবং পরে এই ওষুধটা দিলে অবশ্যই আপনারা ভ্যাকসিনটা কার্যকর হবে বলে আমি মনে করি। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো এডির সঙ্গে কিন্তু এই যে ক্যালপি, অর্থাৎ ক্যালসিয়াম এক কথায়। তো এই ওষুধটাও কিন্তু ক্যালসিয়াম ওষুধটাও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগিকেও কিন্তু খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। তো এর বডি রেটটা এই দেখেন, আমি আর বলবো না, আপনারাই দেখে নেন। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা আপনার বাচ্চার গ্রোথ বৃদ্ধি করা লাগবে। বাচ্চার গ্রোথ এবং বড় মুরগি যখন আপনার বড় মুরগির ওজন বৃদ্ধি করা লাগবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি অ্যালকোজাইম ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য গুরুত্বপূর্ণ। তো এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো বড় মুরগিকে খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা বাচ্চাকাল এবং বড়কালের জন্য আমরা 2 প্যাকেট কিন্তু নিয়ে আসছি। এরপরে PB71, এটাও কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা এবং বড় মুরগিকে খাওয়াইতে পারবেন। এটা খাওয়াইলে পরে আপনার মুরগি দেখবেন যে মুরগির পানির চাহিদাটা ইনশাল্লাহ ভালোভাবে খাবে। তারপরে যে ওষুধটা আমাদের আছে সেটা রেনাসি বা সি, ভিটামিন সি। আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ, এই সি ওষুধটা আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যে ওষুধটা আছে সেটা রেনামাইসিন। আর রেনামাইসিন চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু আপাতত বাংলাদেশে নাই।
এটা গরু ছাগল হাঁস মুরগি সবাইকে কিন্তু এই ওষুধটা খাওয়াইতে পারেন, বিশেষ করে যারা খামারি আছেন, যাদের গরু ছাগলের খামার আছে, হাঁস মুরগি যেটাই থাকুক না কেন এই রেনামাইসিনটা কিন্তু লাগবেই। এটা হচ্ছে আপনার নাপার মতো। তারপরে যেহেতু নাপার কথা বললাম, সেহেতু আমাদের মুরগির জ্বর, মুরগি ব্রয়লার সোনালি লেয়ার আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেক্ষেত্রে জ্বর আসলে পারে অবশ্যই ফার্স্ট ভেট, এইচ ভেট এই ধরনের ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। তার কারণে এখন কিন্তু বিশেষ করে যখন আবহাওয়াটা চেঞ্জ হয়, যেহেতু এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে এই সময়টা কিন্তু যেহেতু গরম ঠান্ডা সব মিশ্রিতভাবে পড়ছে, সেক্ষেত্রে এই ফার্স্ট বেড ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুরগির সেক্টরের জন্য। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চিকটনিক। এই চিকটনিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই চিকটনিকটা খুবই গুরুত্বপূর্ণ, তবে একটা বিষয় হচ্ছে এই চিকটনিকটা ব্যবহার করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এটা কিন্তু আপনারা সকালে ব্যবহার করবেন। সকালে 1টা পর্যন্ত এই ওষুধটা দিবেন, তারপরে কিন্তু সাদা পানি দিবেন। তার কারণে এটা কিন্তু খুবই গ্রোথের ওষুধ। আর এটা কিন্তু যেহেতু গরমে কিন্তু অতিরিক্ত দিবেন না, প্রয়োজনে হাফ ডোজে দিবেন, কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। অতিরিক্ত দিলে কিন্তু আপনার মুরগির স্টকের প্রবণতার হারটা কিন্তু বাড়তে পারে, যেহেতু গ্রোথের ওষুধ। এই জন্য আপনারা একটু মেপে ঝুপে খাওয়াবেন। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঠান্ডার জন্য সিপ্রো। তো এই সিপ্রো কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বের করেছে, আপনারা যে কোনো কোম্পানি যে কোনো ওষুধ দিতে পারেন। এটা কিন্তু ঠান্ডার জন্য। তো এই রেটটা দেখেন, তো এর থেকে কিন্তু কম দামে আপনারা পাবেন। তার কারণ আপনার কোম্পানি ভেদে কিন্তু ওষুধগুলো বিক্রি হয়ে থাকে, এই জন্য অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এটা যাচাই বাছাই করবেন। তারপরে আপনার মুরগির ওজন বৃদ্ধির জন্য, এটাও কিন্তু সেই ওজন বৃদ্ধির জন্য ওষুধটা। তো এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির, বিশেষ করে 25 দিনের পরে যদি আপনি এই ওষুধগুলো খাওয়ান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির ওজনটা খুব ভালো মানের বৃদ্ধি পাবে। এই জন্য এই ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো ওষুধগুলো আসলে সাজানো হচ্ছে না, শেষে পড়ে যাবে। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চেনেন, জিসভেট বা জিঙ্ক, এক কথায় জিঙ্ক। এই জিঙ্ক ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার রেটটাও কিন্তু খুব একটা বেশি না, দেখেন খুব একটা বেশি না। কিন্তু এই জিঙ্কটা কিন্তু ব্রয়লার মুরগি শুধু না, আপনার সোনালি লেয়ার দেশি সব মুরগির জন্য কিন্তু এই জিঙ্ক ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে জিঙ্ক ওষুধটা কিন্তু আপনার মুরগিকে খাওয়ানোর জন্য আর কি। তো এটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাইলাম। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো, এই ওষুধটা বিশেষ করে আবহাওয়া যখন পরিবর্তন হয়, আপনার ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, ফার্মি মুরগি, দেশি মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সেই মুরগির যদি শ্বাসকষ্টজনিত সমস্যা, আরেকটা বিষয় বলি, সেটা শুধুমাত্র পোলট্রি সেক্টরে না, আপনার গবাদি সেক্টরেও কিন্তু এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ শ্বাসকষ্টজনিত সমস্যাটা কিন্তু শুধুমাত্র ব্রয়লারের হয় না বা সোনালি পোলট্রি সেক্টরে না, এটা কিন্তু গবাদি সেক্টরেও কিন্তু এটা একটা মারাত্মক সমস্যার রোগ। তো এই ক্ষেত্রে এই বঙ্গভেট ওষুধটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো এই বঙ্গভেট ওষুধটা আমি আপনাদেরকে বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য। আপনারা এই ওষুধটা খাওয়ালে বুঝবেন যে এর গুরুত্বটা কতটুকু। আপনারা অবশ্যই ওষুধটা খাওয়া দেখতে পারেন। তো আমি খাওয়াই আর কি, আপনারা আপনাদের ব্যক্তিগত বিষয়। এটা হচ্ছে দাম হচ্ছে 285 টাকা। এটা অবশ্যই কম বেশি আছে, আপনারা যখন কেনেন আপনার ডিলার যা নেবে সেই, আমি বললেও আপনাদের কম কিনতে পারবেন না, আর কম বললেও আপনি কিনতে পারবেন না। তার কারণ আসলে যেটা বিক্রি হয় সেটাই আপনার কাছ থেকে নেবে।
তারপরে হচ্ছে আমাশাজনিত সমস্যা, বিশেষ করে সোনালী মুরগির কিন্তু আমাশাজনিত সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। ব্রয়লারেরও হয়, আসলে সোনালির একটু বেশি হয়। সেক্ষেত্রে আপনারা কক্সিকে এই ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির আমাশাজনিত যত সমস্যা, রক্ত আমাশা, তারপরে সবুজ পায়খানা, যত আমাশাজনিত সমস্যা আছে, আমি বলবো যে এই ওষুধটা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাশাজনিত সমস্যার কারণে। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যার কারণে একদম সর্বশেষ ওষুধ, সেটা হচ্ছে মাইক্রোনিড। এই মাইক্রোনিড ওষুধটা কিন্তু মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে আমরা দিয়ে থাকি। এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুরগির জন্য, তার কারণ আপনার মুরগির যদি ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটা দিলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার দামি ওষুধ প্রয়োজন লাগবে না। আপনার এই ওষুধটা দিলেই আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে, ভালো থাকবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।